ঝাঁপিকে নিজ হাতে শাড়ি পরিয়ে দিল দীপ। আর তখনই দীপের মা আর ইনকা এটা দেখে খুব রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপির গায়ে আগুন লাগার পর থেকে ঝাঁপি বলে যে আমার শত্রু শুধুমাত্র ওই ইনকা, ইনকা ছাড়া আমাকে কেউ এই কাজ করেনি। তখনই দীপ বলে কি বলছিস তুই এটা? তুই ভেবেচিন্তে কথাগুলো বলছিস কি? তোর তোর কাছে কি কোনো প্রমাণ আছে? তখনই ঝাঁপি বলে তুমি কি এরপরেও ওর বিষয়ে আমার কাছে প্রমাণ চাও? তুমি দেখোনি আগে কতবার ও আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছে, কতবার বিপদে ফেলেছে, তারপরে তুমি একথা কেন বলছো বলো তো? তখনই দীপ বলে যদি সত্যি হয়, যদি ইনকা তোর সঙ্গে এরকম কিছু করে থাকে, তাহলে আমি ইনকাকে এবার আর ছাড়বো না, এবার নিজ হাতে ইনকাকে শাস্তি দেবো আমি। এরপরে দেখা যায় ঝাঁপি বলে তুমি শাস্তি দাও আর না দাও, কিন্তু আমি এবার ইনকাকে ছেড়ে কথা বলবো না। ও বারবার আমার ক্ষতি করার জন্য, আমাকে বিপদে ফেলার জন্য অনেক পায়তারি করেছে, এবার আর তা পারবে না। এই কথাগুলো আড়াল থেকে শুনে ফেলে রনিত। আর রনিত তখন বলে যে এটা তো আন্টিকে বলতে হবে যে ইনকাকে যেন এখান থেকে সরিয়ে ফেলা হয়। এরপরেই দেখা যায় যে ঝাঁপি আর দীপ ইনকাদের বাড়িতে চলে আসে। আর সেখানে এসে ইনকার মাকে জিজ্ঞাসা করে যে ইনকা কোথায়, ওই ইনকাকে ডেকে দিন। তখন ইনকার মা বলে ইনকা তো এখানে নেই, ইনকা কলকাতায় গেছে ওর এক বন্ধুর বিয়েতে। তখনই ঝাঁপি বলে মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছেন না না? আপনার মেয়েকে লুকিয়ে রেখে এখন মিথ্যা কথা বলছেন, কেন এই মিথ্যা কথা বলছেন? তখনই ইনকার মা বলে কি বলছো? আমি তোমার সঙ্গে কেন মিথ্যা কথা বলবো? তোমার আর আমার কি মিথ্যা বলার সম্পর্ক? ঝাবি তুমি এমনটা কেন করছো? তুমি আমার মেয়েকে মারার পর থেকে আমার মেয়ে ভেবেছিল এখানে থাকবে না, তাই এখান থেকে আরো চলে গেল। এরপরেই ঝাবি বলে এত কিছু করলাম, আপনার মেয়ে এখান থেকে যায়নি, আর শুধুমাত্র দুটো চড়ানি দিয়েছে বলে আপনার মেয়ে এখান থেকে চলে যাবে সেটা আমাকে বিশ্বাস করতে হবে? কখনো না, কোনোদিনই আমি এটা বিশ্বাস করতে পারবো না। সত্য কথা বলেন, না হলে কিন্তু সত্যি বলছি অনেক খারাপ হয়ে যাবে। তখনই ইনকার মা বলে দীপ তোমার সামনে দেখছো তো ঝাবি কি ব্যবহার করছে আমাকে, আর আমার মেয়ের মিথ্যা অপবাদ দিচ্ছে, তুমি কিছু বলো দীপ? তখনই দীপ বলে না আন্টি, ঝাবি যেটা বলছে আমার মনে হয় সেটা সত্যই বলছে। ঝাবি বিনা কারণে আপনার মেয়েকে দোষ দিচ্ছে না। আপনার মেয়ে এর আগে অনেকবার ঝাবির ক্ষতি করার চেষ্টা করেছে, এই জন্যই ঝাবি এ কথাগুলো বলছে। আপনি কেন মানতে চাচ্ছেন? আপনি সত্য কথা বলুন তো, ইনকা কোথায়? তখনই ইনকার মা বলে আমি বললাম না যে ইনকা কলকাতায় গেছে কিছুক্ষণ আগে ওর এক বন্ধুর বিয়ের জন্য। তখনই দেখা যায় যে দীপ বলে তাহলে ও আগে আসুক, ওর মুখ থেকে আমি সব বিষয় শুনবো, আর ওকে জিজ্ঞাসা করব এত কিছু করছে কেন, ও কি শান্তি পায় ঝাঁপিকে বিপদে ফেলে। আমি এবার আর কিন্তু ইনকাকে ছেড়ে দেবো না আন্টি। তখনই ইনকার মা বলে দীপ তুমিও ইনকার নিয়ে এত কথা বলছো? এরপরেই দেখা যায় ওরা বাড়িতে আসে। আর এই ঝাঁপি ঘুমিয়ে পড়ে, কিন্তু দীপ কিছুতেই ঘুমাতে পারছিল না, শুধু তার কানে ঝাঁপির কথাটাই বাজছিল। ঝাঁপির গায়ে যখন আগুন লেগেছিল, যখন দীপ বাঁচিয়েছিল, তখন ঝাঁপি এক কথাই বারবার বলছিল তুমি আমাকে কেন বাঁচালে? তুমি তো আমাকে না বাঁচালেও পারতে, আমি মারা গেলে তো তোমারই লাভ হতো, তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যেত। তখনই দীপ বলে এ কথা কেন বললো ও? ও কি বোঝে না? ও কি কিছুই বুঝতে পারে না? আমি ওকে ভালোবাসি না ঠিক আছে, কিন্তু আমি তো মানুষই এত খারাপ না যে কাউকে বিপদে ফেলে আমি চুপ করে বসে থাকতে পারি। এরপরে দেখা যায় পরের দিন সকালেই ঝাঁপি একটা চিঠি আসে। তখনই কাসাই ঝাঁপিকে বলে ঝাঁপি একটা খুশির খবর আছে তোর জন্য। তখনই ঝাঁপি বলে কি হয়েছে কাসাই দি, কি খুশির খবর? তখনই কাসাই বলে আসলে তোর সেই অফিস রুমের কাজ শুরু করতে পারবি, কারণ তুই সেই চিঠি পেয়ে গেছিস। তখনই দেখা যায় ঝাঁপি বলে সত্যি বলছো কাসাই দি, আমি বিজনেস করতে পারবো? তখনই কাসাই বলে হ্যাঁ পারবি, পারবি তো। তখনই দামোদর বলে সত্যি ঝাঁপি, তোকে নিয়ে আমি গর্ব করি রে, তোর মতো মেয়ে আমার বৌমা, আমার ছেলের বউ, আমি এটা বলে আমার অনেক গর্ব লাগে। কাসাই তুই সবসময় ঝাঁপির খেয়াল রাখিস, ঝাঁপি যেন ভালো করে এই বিজনেসটা সামলাতে পারে, দ্বীপের মতোই যেন পারে। এরপরেই দেখা যায় সেখানে দ্বীপ চলে আসে আর বলে ঝাঁপি তোর দিনগুলো শুভ হোক, আমি তো কামনা করি তুই যেন তোর ব্যবসাটা ভালো করে চালিয়ে যেতে পারিস। তখনই ঝাঁপি বলে হ্যাঁ আমি বলছি তুমি ওই রাক্ষসীটার সঙ্গে ব্যবসাটা ছেড়ে আমার সঙ্গে ব্যবসাটা শুরু করো। তখনই দীপ বলে এখন এ কথা বলার না, তুই তোর মতো ব্যবসা কর, আমি আমার মতো ব্যবসা করি, তুই আমার কাজে বাধা দিস না, আমি তোর কাজে বাধা দেবো না। তখনই ঝাঁপি বলে দেখো তোমরা যে কাজটা করছো এই কাজটা একদম সঠিক কাজ না, কারণ কাউকে বিপদে ফেলে বড় হওয়া যায় না। তোমরা আমার মতো কাজ শুরু করো, ব্যাংক বানাও, ব্যাংক করো, তাহলে দেখবে একদিন তোমরা ঠিক ঠিক
সফল হতে পারবে। তখনই দীপ বলে, ঝাঁপি এত কথা ভালো লাগছে না, তুই তোর মতো কাজ কর না, তুই আমাকে বিরক্ত করিস না। এই বলে দেখা যায় দীপ ওখান থেকে চলে যায়। তখনই কাসাই বলে, কষ্ট পাস না ঝাঁপি, একদিন ঠিক দাদাভাই বুঝবে, সেদিন দাদাভাই তোর কাছেই ফিরে আসবে, তোর সঙ্গে বিজনেস করতে চাইবে, কিন্তু তুই অভিমান করিস না। এরপরে ঝাঁপি যখনই দীপের মাকে প্রণাম করতে যায়, প্রণাম না নিয়ে দীপের মা ওখান থেকে সরে যায়। তখনই কাসাই বলে, ঝাঁপি মন খারাপ করিস না, মা তো এমন, তুই তো জানিস মা তোকে সহ্য করতে পারে না, তোকে বৌমা হিসেবে মানতে পারে নাই বলে এরকম করছে। তখন দমোদরও বলে, ঠিক বলেছিস কাসাই, যাবি, মন খারাপ করিস না, আসলে দীপের মা এমনই, তো তোকে তো ও আগের থেকেই তার বৌমা হিসেবে মানতে পারছে না, কিন্তু ঠিক একদিন মানবে, দেখে নিস, ও একদিন বুঝবে যে তোকে পেয়ে ওরা এই বাড়িটা কত গর্ব হয়েছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে ইনকার মায়ের কাছে রনিত যায় আর ব্যাপারটা বলে। এরপরে দেখা যায় এই রনিত বলে, আজকে ওদের সেই অফিস রুমের উদ্বোধন আছে। তখনই ইনকার মা বলে, এটা আমি হতে দেব না, কখনো না, ঝাঁপি ব্যবসা করবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না, তুমি কিছু করো রনিত। এরপরে দেখা যায় রনিত বলে, তাহলে ঝুমাকে ফোন করেন আন্টি। তখনই দেখা যায় ইনকার মা ঝুমাকে ফোন করে, ওখানেও ডাকে। এরপরে রনিত বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি আর ঝুমা মিলে এই উদ্বোধনটা নষ্ট করে দেবো, ঝাঁপিকে কিছুতেই বিজনেস করতে দেব না। এরপরে দেখা যায় সবকিছু ঠিক হয়ে যায় যে ওরা উদ্বোধনের কাজ শুরু করবে। সে সময়ই রনিত ঝুমাকে নিয়ে আসে আর ঝুমাকে সবকিছু বুঝিয়ে দেয়। তখন ঝুমা বলে, চিন্তা করো না দাদা, আমি সবকিছু সামলে নেবো, আমি ওই ঝাঁপির বিজনেস কিছুতেই মানতে দেব না, ও আমাকে সবার সামনে চর মেরেছিল না, ওকে আমি উচিত শিক্ষা দেব, ও আমাকে চেনে না, আমার নামও ঝুমা, ঝুমার সাথে পাঙ্গা নিতে ওকে আমি অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু তবুও আমাকে কথা শোনেনি, ও আমাকে খুব মার মেরেছিল দাদা, আমি ওকে এবার শিক্ষা দেবই, ওকে আমি কিছুতেই এই উদ্বোধনের কাজ শুরু করতে দেব না। এরপরে দেখা যায় অন্যদিকে ঝাঁপি তার উদ্বোধনের জন্য ডালার সাজিয়ে নেয় আর দীপকে বলে যে চলো না তুমিও যাই। তখনই দীপ বলে, না ঝাঁপি আমি যেতে পারবো না, তুই যা, আমার কাজ আছে। তখনই ঝাঁপি বলে, দেখো তুমি যদি না যাও তাহলে অনেকেই অনেক কথা বলবে, তা কি ভালো শোনাবে, চলো না, চলো না তুমিও। তখনই দীপ বলে, আমি বলছি না আমি যেতে পারবো না, তুই যা। এরপরে এই ঝাঁপি আর কালসাই উদ্বোধনের রুমে চলে আসে। এরপরে এসে দেখে সবকিছু নষ্ট করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তখনই ঝাঁপি ভিতরে এসে এগুলো দেখে খুব চিন্তায় পড়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে। তখনই কাসাই বলে, চিন্তা করিস না ঝাঁপি, একদিন সব ঠিক হয়ে যাবে। এরপরে সেখানে দীপ চলে আসে আর ঝাঁপির সাথে হাতে হাতে সব কাজ করে পরিষ্কার করে ফেলে। ঠাকুরমশাই বলে, আর 10 মিনিট সময় আছে, এর মধ্যে পুজো শুরু করতে হবে, না হলে আজকে আর এটা শুভ হবে না। এরপরেই দেখা যায় যে ঝাঁপি বাড়িতে এসে স্নান করে কাপড় চেঞ্জ করতে যায়, কিন্তু শাড়ি পরতে পারছিল না। তখনই দীপ এসে ঝাঁপিকে শাড়ি পরিয়ে দেয় আর তখনই ঝাঁপি বলে, তুমি আজকে আমাকে নিজ হাতে শাড়ি পরে দিলে। তখনই দীপ বলে, চুপ কর না, আমাকে কাজ করতে দে না, তুই এত কথা বলছিস কেন, মনে হচ্ছে তুই কিছু বুঝিস